আমার আর কেহ না প্রভু তুমি বিনে আমার আর কেহ না প্রভু গো তুমি বিনে আমার আর কেহ না প্রভু তুমি বিনে আমার আর কেহ না প্রভু গো এ জগৎ সংসার বাজে প্রভু গো তুমি বিনে আমার আর কেহ না অরে এ জগৎ সংসার মাঝে প্রভু তুমি বিনে আমার আর কেহ নাই প্রভু গো অনেকের তো প্রভু গো অনেকের অনেক কিছু আছে তোমাকে কত ভক্ত তোমায় কত কিছু দিয়ে ডাকি কিন্তু আমার ডাকার মতো কিছু নাই প্রভু আমার একমাত্র নয়নে জল ছাড়া তোমাকে দেয়ার মতো আর কিছু নাই তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া আমায় করো না গো প্রভু তোমার চরণে ছাড়া আমায় করো না গো তোমার চরণে ছাড়া আমারে করো না গো শুধু এ জানবে না প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে ছাড়া আমায় করো না গো ও শুধু এ জন্মে না ও প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না গো ওহে ভক্তগণ এই জন্মের পরে জানি না আমার এমন মানব জন্ম হবে কিনা হতে পারে এই জন্মই আমার শেষের জন্ম ওহে ভক্তগণ এই জন্মের পরে যদি আবার ভগবান আমায় এই মানব কুলে পাঠায় তোমাদের চরণে ছাড়া করো না গো তোমাদের চরণ ছাড়া আমায় করো না গো চরণ ছাড়া আমায় করো না গো চরণ ছাড়া আমায় করো না গো প্রতি জন্মে জন্মে তোমাদের চরণে ছাড়া আমায় করো না গো ওরে এ জনম নয় প্রতি জনমে জন্মে চরণ ছাড়া করো না গো আমায় দাও দাও ভক্তের চরণে দুলি ওই আমায় দাও দাও বলতে এগো চরণ দুলি আমায় দাও দাও ভক্তের
ভক্তের চরণে ধুলি। ওই আমায় দাও দাও ভক্তের চরণ দুলি। ওই আমায় দাও দাও ভক্তের চরণ দুলি। ও ভক্তের চরণে ধুলি বড় ভালোবাসি। আমারে দাও দাও ভক্তের চরণের ধুলি। ও ভক্তের চরণ বারা এগো ভালোবাসি। আমায় দাও দাও ভক্তে এগো চরণ দুলি। শুধু চরণে ধুলি বড় ভালোবাসি। আমারে দাও দাও ভক্তের চরণে ধুলি। ও ভক্তের চরণ বারা আমি ভালোবাসি। আমায় দাও দাও ভক্তের এগো চরণ দুলি। আমায় জন্মে জন্মে আরে তোমরা রাখি। আমায় জন্মে জন্মে এগো রাখি। রাখিও চরণে আমারে জন্মে জন্মে তোমরা রাখি। রাখিও চরণে অভক্ত গো তোমরা জন্মে জন্মে রাখি। রাখিও চরণে ভক্ত গো জন্মে জন্মে রাখি। রাখিও চরণে ভক্তের সঙ্গ ছাড়া হবাই করো না। ও ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। ভক্তের সঙ্গ ছাড়া হবাই করো না। ও ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না গো। শুধু আমার এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্তের সঙ্গ ছাড়া হবাই করো না গো। রে জনম নয় ও প্রতি জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া করো না গো। আজকে যারা এই আসরে আছে আগামী বছর হয়তো বা নাও থাকতে পারে, তো ভক্তগণের কাছে এই কামনা করে যান যদি এই জন্মের পরে যদি প্রভু কৃপা করে আবার এই মানবে জন্ম এই দেবতুল্য জন্ম দান করে, তবে যেন
অপরাধীর মতো সাধুগুরু বৈষ্ণবীর চরম দলি আবার অঙ্গে মাখতে পারিনি, তাই গরে হরি বল। হেমশই অতি গোড়া সমুদ্র হাসতুরা জগজন নয়ন আনন্দ। আজ আমার মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজ শিবাসঙ্গর মাঝে দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে। আর যখন দাঁড়িয়ে আছে এমন সময় নবদ্বীপের এক ভাগ্যবতী নাগরী আজ মহাপ্রভুর মুখ দর্শন করে সে আজ মনে মনে ভাবছে, আহারি আমার মহাপ্রভুর বদনটা দেখি মনে হচ্ছে যেন একটা সোনার মূর্তি। কিন্তু মা, এই জগতের সবকিছুর সাথে সবকিছুর তুলনা করা যায়, কিন্তু আমার মহাপ্রভুর সাথে কোনো কিছুর তুলনা হয় না। হবে কি মা? হবে না। এই জগতের সোনা যদি আমরা অঙ্গে পরিধান করি তাহলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায় বটে, কিন্তু আমাদের দেহ সোনা হয় না। কিন্তু যদি কেউ আমার গৌর হরিকে একবার অঙ্গে ধারণ করতে পারে তাহলে তার দেহ সোনা হয়ে যায়। যদি কেউ আমার গৌর হরিকে ভালোবাসতে পারে তাহলে তার দেহ সোনা হয়ে যায়। নাগরী দেখো কতজন সোনা হরে হয়ে গেছে, কতজন সোনা সোনা হয়ে গেছে। আমার গৌর মুরতি মুরতি দেখো কতজন সোনা সোনা হয়ে গেছে। ওই আমার গৌরে মুরতি ভাবিতে ভাবিতে কতজন সোনা হয়ে গেছে। আমা যারা আমার গৌর হরিকে ভালোবাসি তাহলে তাদের দেহটা সোনা হয়ে যায়। কেমন করি? ভাবটা কেমন থাকতে হবে? হৃদয়ে সত্য অনুরাগীর ভাব, নয়নে দুফুটু জল আর মুখে কৃষ্ণ নাম। হা গৌর মহাপ্রভু তুমি বিনে আমার আর কেহ নয়, এই ভাবনা যার মধ্যে থাকবে তার দেহ সোনা হয়ে যায়। দেখবেন এই জগতের সোনা যদি অনলে তাপ দেয়া হয় সেই সোনা গলে যায়, কিন্তু আমার মহাপ্রভু কি কোনো গলি? যদি কেউ আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, হৃদয়ে আকুলে প্রেম ভক্তি দিয়ে ডাকতে পারে, তাহলে আমার মহাপ্রভু গলে যায় কেবল ভক্তির নয়নের জলের কারণে। তবে গৌর তো আমার সোনার মূর্তিও নয়, তাহলে কিসের মূর্তি? পীরিতি মূর্তি কি রূপ সর্বধর মূর্তি দিয়ে রূপ রূপধর আরোহী ছানা প্রতি অঙ্গ বন্ধ আরোহী ছড়হ প্রতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গ গন্ধ রে ওই ছন প্রতি অঙ্গ গন্ধ। তাহলে আমার গৌর কিসের মূর্তি মা? আজ আমার গৌর হরিকে দেখে মনে হচ্ছে যে সে সোনার মূর্তি, তাহলে সোনার মূর্তিও নয়, সে কিসের মূর্তি? সে যে পীড়িতির
রসের মুরথিয়া গড়া গড়া নয় সোনার সোনার মুরথি সজা পিরিতি রসের মুরতি গড়া নয় সোনার সোনার মুরতি গড়া নয় সোনার মুরথি গড়া নয় সোনার সোনার মুরতি। আজকে আমার মহাপ্রভুকে দর্শন করে মনে হচ্ছে সে সোনার মূর্তি নয়, সে হচ্ছে প্রীতি রসের মূর্তি। প্রীতি রসের মূর্তি, মাধুর্য রসের মূর্তি না, সে যে আমার রাশি বিলাসের পরিণতি। আমার মহাপ্রভু আজকে দর্শন করে মনে হচ্ছে প্রীতি মূর্তি কি রূপ স্বরূপ ধারো ঐচন প্রতি অঙ্গ বন্ধ। আজ কি এ নভ বিপছনে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। আজ মহাপ্রভু সেবা সঙ্গন পরিত্যাগ করে আজ নবদ্বীপের প্রতি দাঁড়িয়ে যখন আছেন, মধ্যাহ্ন সময়ে সূর্য যখন মহাপ্রভুর বদনের মধ্যে কিরণ দিচ্ছে, সেই রূপ দর্শন করে মনে হচ্ছে আজও কি নবদ্বীপ ছনের। কেন আজ এই মধ্যাহ্ন সময়ে আজকে নবদ্বীপের ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে, তাই গৌর হরি। কিন্তু না, শুধু নবদ্বীপের ভাগ্যাকাশে কেন হবে, আজকের এই সনাতন যুব সংঘের ভক্তদের হৃদয়ে দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ অনুগত প্রাণ সাধুগুরু বৈষ্ণবীর সবার হৃদয়ে আজ আমার গৌর চাঁদের উদয় হয়েছে। কেন? তাই একটু আগেই আমরা ভাব রাজ্যে প্রবেশ করে যেভাবে নয়নে জলে কেঁদেছিলাম, মহাপ্রভু বলেছে তেমনি তো আমি তাদের হৃদয়ে প্রকাশিত হই যারা আমায় বলে কাঁদতে পারে, যারা আমাকে ভালোবাসে আমি তাদের হৃদয়ে প্রকাশিত হই। তাই সবাই মিলে দুটি বাহু তুলে মহাপ্রভুর জয়ধ্বনি করবেন, প্রেম সে বলো মহাপ্রভু কি। জোর से বলবে রাধা রানী কি, মহাপ্রভু কি। যারা দাঁড়িয়ে আছেন তাদের কি না, যারা দাঁড়িয়ে জয়ধ্বনি দিচ্ছেন না তাদের কি, যারা উলুধ্বনি দিচ্ছেন না তাদের কি, মহাপ্রভু কি। সবাই বলবেন প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে